নামাজ পড়লেই খাবার ফ্রি খাওয়ান ঝিনাইদহের মহেশপুরের আব্দুল মজিদ মণ্ডল। শুধু নামাজি নয়, তার মেহমানখানায় এতিম, হাফেজ ও প্রান্তিক কৃষকদের জন্য রয়েছে বিনামূল্যে খাবার সুযোগ। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে বা যারা 1 ওয়াক্ত নামাজও পড়ে তাদের জন্য সম্পূর্ণ খাবারটা আমি ফ্রি বিতরণ করি। আর যারা 1 ওয়াক্ত পড়ে তাদের জন্য ফ্রি, যারা পথচারী আছে কম বেশি কারণ যারা গরিব মানুষ যারা এতিম আছে তাদের জন্য আমি সম্পূর্ণ ফ্রি খাবার দিই। নিজের পারিবারিক সম্পদের আয় থেকেই এই বিপুল খরচ মেটান আব্দুল মজিদ। সেই সাথে নিজের প্রতিষ্ঠিত মসজিদে নামাজ শেষে নামাজি, পথচারী ও শিশুদের নিজের হাতে রান্না করা খাবার নিজেই পরিবেশন করেন তিনি। প্রায় 1 বছর আগে আমি একটু হার্টের সমস্যার কারণে ঢাকায় হাসপাতালে ভর্তি ছিলাম। ডাক্তারে রিপোর্ট বা আমার দেখে মৃত্যু ঘোষণা করার পরে যে রোগী বাঁচবে না, যদি রোগী বাঁচাতে হয় 5 থেকে 6 লাখ টাকা রোগীর হার্ট ঋণ লাগাতে হবে। আল্লাহ পাকের রহমতে আল্লাহ সুস্থ করে দেওয়ার পর আমি বাসায় চলে আসছি। আসার পর একটা উদ্যোগ নিলাম। এই মহতি উদ্যোগের নেপথ্যে রয়েছে এক অলৌকিক বেঁচে থাকার গল্প। বছরখানেক আগে আব্দুল মজিদ মণ্ডল হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। তখন চিকিৎসকরা জানান তার বাঁচার সম্ভাবনা ক্ষীণ এবং চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 6 লাখ টাকা। জমিজমা বিক্রি করে অনিশ্চিত চিকিৎসার পথে না গিয়ে তিনি আল্লাহর উপর ভরসা করে বাড়ি ফিরে আসেন। সিদ্ধান্ত নেন নিজের জমিতে মসজিদ নির্মাণ করবেন এবং মানুষকে বিনামূল্যে খাওয়াবেন। সেই থেকেই শুরু হয় তার এই ফ্রি হোটেল, যেখানে সকাল বিকাল সবসময় থাকে খাবারের আয়োজন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য একবার করে ফ্রি, আর যারা 2 ওয়াক্ত পড়ে তাদের জন্য ফ্রি। 10-20 টাকা দেয়, মন চায় তাই দেয়, না চালি দেয় না। এখানে খালাম, খিচুড়ি আর পোলট্রির মাংস মসজিদ মামা খাওয়ানো। আমরা মসজিদ চাচার এখানে আসি আর উনি বাজার সাজার করে নিয়ে আসে, আমরা ওনার রান্না বাড়াতে সহযোগিতা করি। আর যারা গ্রাম এখান দিয়ে যাওয়া আসা করে সবসময় ওই ফ্রি খায়। আব্দুল মজিদের এই হোটেলের মেনুতেও থাকে বৈচিত্র্য। সকালে খিচুড়ি, ডিম, মাংস কিংবা বিরিয়ানি এবং বিকেলে রুটি মাংসের ব্যবস্থা থাকে। প্রতিদিন গড়ে প্রায় 280 জন মানুষ এখান থেকে খাবার গ্রহণ করেন। রান্নার কাজে স্থানীয় গ্রামবাসীরাও তাকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। সেই সাথে কেউ খুশি হয়ে কিছু টাকা দিলে তা মসজিদের দান বাক্সে রাখা হয়, যা পরবর্তীতে মসজিদের উন্নয়ন ও খাবারের কাজে ব্যয় করা হয়। মসজিদ আমার খিচুড়ি আর গোশত রেগুলারই টুকটাক 150 থেকে 200 লোক খাওয়াচ্ছে এবং খাওয়ার মানটাও ভালো এবং এই মসজিদটির ওসিলায় খাওয়াচ্ছে। খিচুড়ি খেলাম গোল্ড দিয়ে, খুব ভালো খাওয়ালে প্রত্যেক দিনই চিকেনের আয়োজন হয়। আব্দুল মজিদ মণ্ডলের বিশ্বাস, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি এই সেবা চালিয়ে যাচ্ছেন। এদিকে তার এই নিঃস্বার্থ সেবা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে নামাজ পড়তে এবং খাবার খেতে আসেন। স্থানীয়দের মতে এই উদ্যোগের ফলে যেমন মানুষের ক্ষুধা মিটছে, তেমনি আল্লাহর ইবাদতেও তারা উৎসাহিত হচ্ছেন। যে একটা মসজিদ দেখছেন ভাঙাচুর, এই মসজিদটা অবশ্যই আমার নির্মাণের দরকার। যদি কেউ মসজিদটা একা করে দিতে পারে তা দেবে, যদি না হয়, যদি প্রয়োজন মনে করে যে না আমি কিছু দান করব, তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার নাম্বারে হোক আর আমার অ্যাকাউন্ট নাম্বারে হোক, যেটাই ভালো লাগে সেটা মসজিদের জন্য দান করতে পারে।